মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সামরিক ভারসাম্যের নতুন খেলা। ইরানের আকাশসীমায় পুরনো হলেও কার্যকর মিগ-20 যুদ্ধবিমানের আগমন। এটি কি রাশিয়ার নতুন চালানের অংশ? বিমান বাহিনীর পুরনো ঘাটতি মেটাতে কি কৌশলে এগোচ্ছেন খামেনি? দেখব আজকের সামরিক বিশ্লেষণে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম সম্প্রতি দেশটির আকাশসীমায় মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এই তথ্য আন্তর্জাতিক সূত্র দ্বারা নিশ্চিত নয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরান গত এক যুগে নতুন কোনো যুদ্ধবিমান বা এরিয়াল সিস্টেম সংগ্রহ করতে পারেনি। দেশটির বর্তমান বিমান বহরের অধিকাংশই 1960 থেকে 1980 দশকের অতি পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রায় 36 থেকে 48টি Su-35S সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সেই প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। ধারণা করা হচ্ছে সাময়িক সমাধান পূরণের লক্ষ্যে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 সরবরাহ করতে পারে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে G-10CE সিরিজের যুদ্ধবিমানও ক্রয় করতে যাচ্ছে বলে খবর রয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে একই সময়ে ইরান তার নিজস্ব প্রযুক্তির কমব্যাট ড্রোন যেমন শাহেদ, মোহাজের, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে উচ্চ স্তরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। এই সংঘাত ইরানকে তার সামরিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা সফলভাবে বজায় রেখেছে এবং এখন অতি সাম্প্রতিক যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও বেশি মনোযোগী হয়েছে। ইরানের বিমানবহর শক্তিশালী করার এই প্রচেষ্টা কি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে বদলে দেবে? রাশিয়া ও চীন কি দ্রুত এই যুদ্ধবিমান সরবরাহ করবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।